নমস্কার। আজকের রেসিপি দুধ কচু দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ অবধি, তাহলে বুঝতে পারবেন একদম কম সময়ে নর্মাল একটা ভালো রেসিপি। এই হচ্ছে রেসিপি, সুন্দর দুধ কচুর বড়া তৈরি করা হয়েছে, একদম সুন্দর মুচমুচে। আপনারা যদি খান ভাববেন খাসির তেলের বড়া খাচ্ছেন, একদম সুন্দর, খেতেও টেস্টি। এবার দেখে নেওয়া যাক এই দুধ কচুগুলোকে এইভাবে ছাল ছিলিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। আপনারা এই রেসিপিটা তৈরি করুন, চায়ের সাথে ভালো মুসমুসে খেতে ভালোই লাগে। আপনারা ইচ্ছা করলে ডাল দিয়েও ভালোভাবে ভাত দিয়ে খেতে পারেন। এইভাবে টুকরো টুকরো কেটে নেওয়া হয়েছে। এবার শিলপাটাতে এই টুকরোগুলোকে থেতে নেওয়া হচ্ছে, এইভাবে থেতো করে নেওয়া হচ্ছে। এইভাবে থেতো করে নিয়েছি। এদিকে আরেকটা বাটিতে পরিমাণ মতো বেসন এবং পরিমাণ মতো চালের গুঁড়ো। বেসন যদি 2 চামচ হয়, চালের গুঁড়ো হবে 4 চামচ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়া এবং কালো জিরা, এবং এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়া হচ্ছে। এবার এই মিশ্রণটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব। একবারে জল দেব না, একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে, এবং অল্প অল্প করে জল দিয়ে এইভাবে তৈরি করে নেবেন। সুন্দর তৈরি হয়েছে ব্যাটারটা। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলেই এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে গরম করে নেব। পরে লো টু মিডিয়ামে দিয়ে একদম মিডিয়াম আঁচেই এই বড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেক পাশটা ভেজে নিচ্ছি। সুন্দর মুচমুচে, খেতেও খুব টেস্টি। একবার বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, একদম খাসির তেলের বড়ার মতো মনে হয়, মুখে ওরকম একটা স্বাদ আসে। এবং আর কিছুটা এইভাবে আবার তেলে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এগুলোকেই আবার উল্টো পাল্টা করে ভেজে নিলাম। এবার উঠিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর ভাজা হয়েছে, মুচমুচে ভাজা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।